মাবুদ দয়া করে ভালোবেসে আমাদেরকে কামিল ওলি আল্লাহর হুকুমের একটা মজলিসে কোরআনের মাহফিলে আসার ও বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে পাকের সূরা বাকারা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি মাহে রমজানের রোজার সম্পর্কে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার বান্দাগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আই ফুরিজা, অর্থাৎ ফরজ করা হয়েছে তোমাদের জন্য সিয়াম, রোজাকে। হে ঈমানদার বান্দাগণ, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, এজন্য ফরজ করা হয়েছে যে তোমরা মুত্তাকি হবে, পরহেজগার হবে, তাকওয়া হাসিল করবে। তো এই রোজা এমন একটা আমল, আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদীদের উপর দুইটা আমলকে ফরজ করছেন। আল্লাহ তাআলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের আরশে আযমে ডেকে নিয়ে, সেটা হলো নামাজ এবং রোজা। এছাড়া যত ফরজ আছে, যত হুকুম আছে আল্লাহ পাকের, এটা ফেরেশতার মাধ্যমে কোরআনের আয়াত নাজেল করে উম্মতকে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন যে তোমাদের উপর এই এই হুকুম ফরজ আছে। কিন্তু নামাজ এবং রোজা এই দুইটা আমল আল্লাহ পাক আরশে আযমে ডেকে নিয়ে ফরজ করছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, কেন? কারণটা কি? কারণ এই দুইটা হুকুম, দুইটা আমল এত গুরুত্বপূর্ণ যা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ফরজ করা নাই, ফেরেশতাদের মাধ্যমে উম্মতকে জানায় নাই, নবীকে জানায় নাই। কারণ যেই হুকুমটা গুরুত্ব যত বেশি থাকে, যে আমলের গুরুত্ব যত বেশি, যেমন রাষ্ট্রীয় কোনো হুকুম যদি থাকে, তখন বাদশা কি করে, কোনো মন্ত্রীর উপর বা কোনো এলাকার লোকের উপর কোনো গুরুত্বপূর্ণ হুকুম থাকে, তো এইটা কাছেদের দ্বারা দূত মাধ্যমে এটা জানায় না, এটা বাদশা তার কাছে ডেকে নিয়ে তারপর সেই হুকুমটা বলে, কারণ এর গুরুত্ব বেশি। সেই জন্য আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের আরশে আযমে ডেকে নিয়ে এই নামাজকে ফরজ করেছেন এবং রোজাকে ফরজ করেছেন। রোজার যে আল্লাহ তাআলা ফরজ করছেন এই জন্য যে বান্দা কি হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে। মুত্তাকি কাকে বলে? যে তাকওয়া হাসিল করে। তাকওয়া শব্দের অর্থ খোদাভীতি, আল্লাহর ভয়। আল্লাহর ভয় বান্দার মধ্যে যার যত বেশি থাকবে, তার তত তাকওয়া হাসিল হবে। এবং কোরআনে পাকের মধ্যে শুরুতে আল্লাহ তাআলা বলছেন হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ পাকের এই কোরআন ওই বান্দাকে হেদায়েত দেবে যেই বান্দা হবে মুত্তাকি। যেই বান্দা মুত্তাকি হবে, পরহেজগার হবে। হযরত মাওলানা সুফি আযান গাছি রহমাতুল্লাহ আলাইহি যে চারটা মূল নীতির উপর মানুষকে ডেকেছেন, এর শেষ নীতিটা হলো কি তাকওয়া, পরহেজগারি। তো তাকওয়া কোথায় থাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে নিজের কলবের দিকে, সিনার দিকে দেখাইছেন, হ্যাঁ, আলা ইন্না ফিত তাকওয়া, হ্যাঁ, তাকওয়া হলো কলবের মধ্যে থাকে। তাকওয়া কোথায় থাকে? অন্তরে থাকে।
তাকওয়া একটা গাছের নাম না, তাকওয়া একটা বস্তুর নাম না। তাকওয়া হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকে কোথায়? অন্তরে। ভয় করলে ভয়, ভয় না করলে কিছুই না। এই জন্য আল্লাহ পাক যে রোজা বান্দার উপর ফরজ করছেন, এই রোজার স্তর, এর মর্যাদা, সবার রোজার মর্যাদা এক রকমের না। হ্যাঁ, সবার রোজা এক রকমের না। বলে রোজা ইমাম গজ্জালি রহমাতুল্লাহ আলাইহি ইয়াহইয়া উলুমুদ্দিনের মধ্যে লিখেছে যে রোজার 3টা স্তর তিনি সেখানে বয়ান করছেন। একটা হলো সাধারণ মানুষের রোজা। এই সাধারণ মানুষের রোজা কি? বলে সেটা হলো খানা পিনার থেকে নিজেকে পরহেজ করা এবং শাহওয়াতের থেকে, যৌন ক্ষুধার থেকে নিজেকে পরহেজ করা, শবে সাদেক থেকে নিয়ে রাত পর্যন্ত এই সময়টা পানাহার থেকে এবং শাহওয়াতের থেকে নিজেকে মুক্ত রাখা, এটা হলো সাধারণ মানুষের রোজা। এটা হলো পেটের রোজা। কিন্তু এর চাইতে উচ্চাঙ্গের রোজা হলো যে ব্যক্তি পানাহার থেকে তো নিজেকে মুক্ত রাখবেই, সেই সঙ্গে সঙ্গে তার পঞ্চ ইন্দ্রিয়কে গুনার থেকে মুক্ত রাখবে। সুবহানাল্লাহ। পঞ্চ ইন্দ্রিয় যেমন চোখ, চোখের দ্বারা এমন কোনো কাজ করা যাবে না যে এই কাজ করলে গুনাহ হয়। আমি রোজা রাখলাম, হ্যাঁ, পানাহার করলাম না, কিন্তু আমার চোখের দ্বারা আমি গুনাহ করলাম, তাহলে আমার চোখের রোজা হইল না, আমার চোখের রোজা ভেঙে গেছে। এরকমের ভাবে জবানের রোজা, হ্যাঁ, বলে জবানের রোজা, এক তো জবান দ্বারা, মুখ দ্বারা খানাপিনাকে বর্জন করা, দ্বিতীয়ত এই মুখ দ্বারা এমন কোনো কথা না বলা যেই কথাটা বললে গুনাহ হয়, যেমন মিথ্যা বলা, চুগলখড়ি করা, গীবাত করা। হ্যাঁ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন ব্যক্তি রোজার দিনে সে অন্য মানুষের গীবাত করলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি খিলাল করে আসো। বলে হুজুর আজকে তো আমি গোশত খাই নাই। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যে অন্য মানুষের গীবাত করেছো, এইটা তুমি কত গুনাহ হয়েছে? বলে আপন মৃত্যু ভাইয়ের গোশত খাইলে যেমন পাপ হয়, তার চাইতে বেশি পাপ তোমার হয়ে গেছে। নাউজুবিল্লাহ। অর্থাৎ একজন মানুষ রোজা রেখে যদি একজন মানুষের রোজা রইল, কিন্তু সে অন্য মানুষের গীবাত করলো, পরনিন্দা, পরচর্চা করলো, তাহলে কি হইল তার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই রোজা থাকা মানে তাকে না খাইয়ে থাকা। হ্যাঁ, তরিকতের লাইনে তার রোজা হয় নাই, তার রোজা ভেঙে গেছে। এরকমের ভাবে পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা কোনো গুনাহ না করা, সকল প্রকার গুনার থেকে নিজেকে পাক রাখা, এটা হলো দ্বিতীয় শ্রেণীর লোকদের রোজা। আর এর চাইতে আরো উচ্চাঙ্গের রোজা রয়েছে, যেমন পানাহার থেকে তো নিজেকে মুক্ত রাখতেই হবে, হ্যাঁ, এরপরে শাহওয়াতের থেকে, পঞ্চ ইন্দ্রিয়কে গুনার থেকে নিজেকে মুক্ত রাখতে হবে, এটা হলো দ্বিতীয় শ্রেণীর লোকদের রোজা। এর চাইতে উচ্চাঙ্গের রোজা হলো সে তো পানাহার থেকে মুক্ত থাকে, পঞ্চ ইন্দ্রিয় থেকে, গুনার থেকে নিজেকে মুক্ত রাখে, সর্বোপরি সে গুনার ফেকের, গুনার চিন্তা করা থেকেও নিজেকে মুক্ত রাখে। সুবহানাল্লাহ। গুনার চিন্তা করে না, মিথ্যা কথা বলার চিন্তা করে না, মানুষের ক্ষতি করার চিন্তা করে না, হ্যাঁ, খারাপ জিনিসের দিকে সে তাকায় না, খারাপ জিনিস সে শোনে না, সে গান বাজনা ইত্যাদি সে শোনে না। অর্থাৎ সকল প্রকার গুনার থেকে যখন নিজেকে মুক্ত রাখে, তখন ওই মানুষের রোজাটা হয় আসল রোজা। আর একটা ব্যাপার হলো, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, রোজা আমি এই জন্য ফরজ করছি যে তোমরা মুত্তাকি হবে। এই মুত্তাকি, এই রোজাটা
রোজার আমলটা হলো ইনফিরাদি আমল, নামাজটা কিন্তু ইজতেমাই আমল। ফরজ নামাজ, যে 5 ওয়াক্ত ফরজ নামাজ, এটা ইজতেমাই পড়া হয়, অর্থাৎ জামাতের সাথে একজন ইমাম হয় আর সবাই পিছনে দাঁড়াইয়া নামাজ আদায় করে, জামাতের সাথে নামাজ পড়ে। কিন্তু রোজা কিন্তু জামাতে হয় না, রোজার জন্য কিন্তু একজন ইমাম হয় না, যে আমি ইমাম হইলাম পিছনে সবাই রোজা রাখলো। হ্যাঁ, না, এটা হলো ইনফিরাদি আমল, ব্যক্তিগত আমল, যার যার আমল। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে বান্দা যে রোজা রাখে, সবার রোজা এক দরজার হয় না, সবার রোজার দ্বারা মানুষ এক রকমের ফজিলত পায় না, সবাই রোজার দ্বারা এক রকমের মর্তবা হয় না। হ্যাঁ, কেউ রোজা রাখা আল্লাহর মাহবুব বান্দা হয়ে যায়, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। কেন? বলে এই রোজাটা হলো আল্লাহ পাকের একটা সিফাত। রোজা মানে কি? না খেয়ে থাকা। রোজা হলো না খেয়ে থাকা, আর এই না খায়া থাকাটা হলো আল্লাহ পাকের একটা গুণ, যে আল্লাহ পাক খায় না, ঘুমায় না। হ্যাঁ, বান্দা যা করে, মাখলুক যা করে, হ্যাঁ, তার থেকে আল্লাহ তাআলা মুনাজ্জা, আল্লাহ তাআলা পাক, আল্লাহ পবিত্র। মাখলুকের যে সমস্ত সিফাত গুণ, সেই গুণের থেকে আল্লাহ তাআলা পবিত্র। অর্থাৎ আল্লাহ খায় না, বান্দাও খায় না। এখন আল্লাহ যে খায় না, কিন্তু বান্দা তো মাখলুক, সে তো না খেয়ে থাকতে পারবে না, তাকে তো খাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা তাকে খাওয়ার একটা সীমানা দিয়েছে, সবে সাদেক থেকে রাত পর্যন্ত। হ্যাঁ, রাত পর্যন্ত তুমি কিছু খাবে না। এই যে বান্দা যে একটা আল্লাহর গুণ, তো আল্লাহই আছেন, আল্লাহ তো এলাহি আছেন, আর বান্দা তো বান্দা গোলাম আছে, উনি তো মনিব আছেন। হ্যাঁ, বলে বান্দার এই গুণটা যে হাসিল, আল্লাহর এই গুণটা হাসিল করার জন্য বান্দা যে একটু মেহনত করলো, একটু চেষ্টা করলো, বলে এই চেষ্টা করার কারণে আল্লাহ তাআলার এত কাছে হয়ে যায় বান্দা, যে আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আল্লাহর ভাষা নবীর জবান থেকে বলছে, আল্লাহ বলেন আসসাওমু লি, বান্দা যে রোজা থাকে সেই রোজাটা হলো আমার জন্য রাখে। কার জন্য? আল্লাহর জন্য রাখে। আমরা রোজা কার জন্য রাখি? হ্যাঁ, কারণ অন্যান্য আমলের মধ্যে লৌকিকতা আছে, কিন্তু রোজার মধ্যে লৌকিকতা নাই, রোজার মধ্যে রিয়া নাই। কারণ রোজা রাখা বান্দা যদি ইচ্ছা করে ঘরের দরজা দিয়া ভিতরে বসে খাইতে পারে, হোটেলে পর্দা লাগাইয়া ভিতরে খাইতে পারে, ইচ্ছা করলে পানির মধ্যে ডুব দিয়া ইচ্ছা করলে পানি খাইতে পারে। হ্যাঁ, দুনিয়ার মানুষ হয়তো দেখবে না, কিন্তু দেখবে কে? আল্লাহ তো দেখবে। এই জন্য রোজা যে রাখে, এই রোজার মধ্যে কোনো লৌকিকতা নাই। হ্যাঁ, এমনকি বান্দা যখন রোজা রাখে, ইফতারের সময় তার সামনে একেবারে ঠান্ডা পানি, ঠান্ডা শরবত, বিভিন্ন প্রকার ফল ফলাদি, খানার অভাব নাই, চতুর্দিকে খানা, কিন্তু বারবার ঘরের দিকে তাকায়, হ্যাঁ, সূর্য ডুবলো কিনা, রাত আসলো কিনা। বলে এই জন্য এই রোজার মধ্যে কোনো লৌকিকতা নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আসসাওমু লি, বান্দা যে রোজা রাখে সে রোজাটা আমার জন্য রাখে। ওয়া আনা আজজি বিহি, এবং রোজার প্রতিদান আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা বান্দাকে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, বাদশা যদি কোনো তার মনিবকে, মালিক যদি হ্যাঁ, মালিক যদি তার মনিবকে কিছু দেয়, তাহলে মালিক বান্দাকে, মনিবকে তার দেওয়ার তার মন ভইরেই দেয়। হ্যাঁ, শুধু তাই না, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখছে যে আল্লাহ যে বলছেন যে আনা ওয়ানা উজজিয়া বিহি, হ্যাঁ, আনা ওয়ানা আজজি বিহি অথবা উজজিয়া বিহি। হ্যাঁ, আজজি বিহি মানে কি? আমি তার প্রতিদান আল্লাহর কুদরতি হাতের দ্বারা দেবে। আর উজজিয়া বিহি তার অর্থ হলো আল্লাহ স্বয়ং নিজেই ওই রোজাদারের প্রতিদান হয়ে যাবে। কারণ আর বান্দা রোজা রাখছে কেন? আল্লাহর জন্য, আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর খুশির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। তাহলে আল্লাহ বলেন যে ওই রোজাদার যে রোজা রাখছে, আমি মওলাই ওই রোজাদারের প্রতিদান হয়ে যাব। আর রোজাদারের প্রতিদান কি আছে?
হ্যাঁ দেখেন, এটা যেহেতু রোজাটা একটা প্রেমের ব্যাপার, প্রেম না, একটা ভালোবাসা, আল্লাহর প্রেমে বান্দা না খাইয়ে থাকে, রোজা রাখে। এই রোজা রাখার কারণে রোজাদারের মুখের মধ্যে একটু বদবু পয়দা হয়। হ্যাঁ, বলে পেটটাকে খালি রাখার কারণে তার মধ্যে স্টোমাকারের মধ্যে একটা বদবু পয়দা হয়। আল্লাহ বলেন যে ওই রোজাদারের মুখে যে বদবু হইল, দুর্গন্ধ হইল, মানুষ আমরা বলি দুর্গন্ধ, কিন্তু আল্লাহ ওইটাকে বলে কি মেশক আম্বার আছে, তো আল্লাহর কাছে বেশি প্রিয়। এটা প্রেমের ব্যাপার না? প্রেমিক প্রেমিকার মুখের যে দুর্গন্ধ, এটা প্রেমিকার কাছে কোনো দুর্গন্ধই না, এটা তার কাছে মহব্বতের, ভালোবাসার। ঠিক রোজাটাও ওই রকমের। এবং এই রোজাটাতে রাখবে, আল্লাহ বলছেন যে তোমরা রোজা পূর্ণ করো রাত পর্যন্ত। সুবহানাল্লাহ। সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজাকে পূর্ণ করো রাত পর্যন্ত। এইখানে কিন্তু আল্লাহ তাআলা এই কথা বলেন না সুম্মা আতিম্মু সিয়ামা ইলা গুরুবিশ শামস, সূর্য অস্ত পর্যন্ত তোমরা রোজা রাখো, এ কথা বলছে না, বলছে কি রাত পর্যন্ত। এখন রাত কাকে বলে? সূর্য ডুবলেই রাত হয় না, একটু সময় লাগে, একটু সময় লাগে না? হাদিসের মধ্যে, বুখারী শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কখন ইফতার করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা অগারাবাতিশ শামস ফাকাত আফতারা সাইম। হ্যাঁ, যখন পূর্ব দিক থেকে রাত্রের আগমন ঘটবে, দিনের অপসরণ হবে, সূর্যের অস্তগমন হবে, হ্যাঁ, ফাকাত আফতারা সাইম, তখন রোজাদার ইফতার করবে। দেখেন, তিনটা কথা এখানে হাদিস শরীফের মধ্যে আসছে। কারণ এই তিনটা জিনিস কখন আসে? সূর্য যখন অস্ত যায় তখন দিনের অপসরণ হয়, অর্থাৎ দিন চলে যায়। যখন সূর্য চলে যায় তখন দিন চলে যায়। সূর্য যখন যাওয়াটা শেষ, অর্থাৎ সূর্যের অস্তটা শেষ হয়ে গেল, সূর্যের যখন মাথাটা ডুবে যায় তখন কিন্তু আর এক মাথা, উপরের মাথা দেখা যায়, তাই না? তখন কিন্তু দিন শেষ হয় নাই। সূর্যটা যখন আর দেখা যাচ্ছে না, চলে গেছে, তখন দিনের আলোটা চলে যায়। আর দিনের আলোটা যখন শেষ হয় তখন পূর্বাকাশে কালো ছায়া পড়ে। সুবহানাল্লাহ। তবে পূর্বাকাশে যখন কালো ছায়া পড়বে তখনই রোজাদারের ইফতার করার সময় হবে। এখন এই যে সূর্যটা চলে যাওয়া এবং দিনের আলোটা চলে যাওয়া কতটুকু সময় লাগে? সূর্য যখন উদয় হয় সকালবেলা, তখন সূর্য উদয় হইলে সূর্যের আলোটা পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। অর্থাৎ সূর্যের থেকে পৃথিবীর দূরত্ব হলো 9,30,00,000 মাইল। কত দূর? সূর্যের থেকে পৃথিবীর দূরত্ব 9,30,00,000 মাইল। আর এই সূর্য থেকে যে আলোটা আসে, বা দুনিয়ায় যে কোনো টর্চ লাইট যদি আমরা মারি, এই টর্চ লাইট মারলে পরে এই আলোটা যাইতে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে আলোটা চলে। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল, সেকেন্ড মিনিট না, সেকেন্ডে 1,86,000 মাইল যায়। তাহলে সূর্য যখন উদয় শুরু হয়, সূর্যের আলোটা, সূর্য উদয় হয়ে গেছে কিন্তু তখনও পৃথিবীতে আলো আসে নাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, আলো আসে নাই। কারণ কি? কারণ ওই আলোটা আসতে, পৃথিবীতে আলোটা পৌঁছতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড, অর্থাৎ 60 সেকেন্ড। অর্থাৎ আপনি 9,30,00,000-কে যদি ভাগ দেন 1,86,000 দিয়া, তার উত্তর হয় 60 সেকেন্ড। হ্যাঁ, অর্থাৎ এইটাকে না, ভুল করছি, 500 সেকেন্ড। 500 সেকেন্ডে আপনি 60 দিয়া যদি ভাগ দেন তখন হয় 8 মিনিট 20 সেকেন্ড। অর্থাৎ সূর্যের আলোটা পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। হ্যাঁ, ঠিক অস্ত যাওয়ার সময় সূর্যের আলোটা যাইতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড।
সুবহানাল্লাহ। অতএব সূর্য অস্ত যাওয়ার 8 মিনিট 20 সেকেন্ড পরে পূর্বাকাশে কালো ছায়া পড়বে, পূর্বাকাশে কালো ছায়া পড়বে। আর কালো ছায়া পড়লেই আল্লাহ যে কোরআনে বলছেন সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজা পূর্ণ করো রাত পর্যন্ত। অতএব তখনই রাত এসে যাবে। আর এই সময় ফাকাত আফতারা সাইম, আল্লাহ রসুল বলেন যে তখন রোজাদার ইফতার শুরু করবে। হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে আসছে যে যখন ইফতারের সময় হবে তোমরা তাড়াতাড়ি ইফতার করো। কিন্তু আমরা এখানে ভুল করছি যে আমরা তাড়াতাড়ি অর্থটা ভালো বুঝি নাই। তাড়াতাড়ির অর্থ হলো যে যখন সময় হয়ে গেছে এখন আর দেরি করো না। এখন তাড়াতাড়ি কোনো রকমের একটা খেজুর দিয়া, 1 ঘট পানি দিয়া অথবা 1 ঘট দুধ দিয়া তুমি ইফতার করো। ইফতারের ফজিলতের মধ্যে আল্লাহ রসুল বলছেন কি যে তোমরা কি করো, ইফতার করো এবং অন্য মানুষকে ইফতার করাও একটা খেজুর দিয়া হলেও অথবা 1 ঘট পানি দিয়া হলেও অথবা 1 ঘট দুধ দিয়া হলেও তোমরা ইফতার করো। অর্থাৎ এই যে একটা খেজুর দিয়ে তুমি ইফতার করো, অর্থাৎ তাড়াতাড়ি করো। তুমি ঘন্টাকে ঘন্টা বৈশা খাও, এইটা তুমি এখন করো না। হ্যাঁ, তুমি ইফতার করার পরে কি মাগরিবের নামাজ পড়ি এরপরে তুমি ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা খাও, অসুবিধা নাই। কিন্তু ইফতারের সময় হয়ে গেলে এবার আর দেরি করো না। হ্যাঁ, আর দেরি করা মাকরু। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেরি করা যে মাকরু, অর্থাৎ রাত যখন এসে যাবে এবার তুমি এত সময় দেরি করো না যে আকাশের তারকারাজি পুরস্ফুটিত হয়ে যায়, আকাশের তারকারাজি আলো দিতে শুরু করে, এত সময় পর্যন্ত তুমি দেরি করো না, তার আগে তাড়াতাড়ি তুমি ইফতার করো। কিন্তু আমরা করি কি, হ্যাঁ, আমরা তাড়াতাড়ি এমন তাড়াতাড়ি করি, খাওয়ার ব্যাপারে তাড়াতাড়ি করি না, খাওয়ার ব্যাপারে একেবারে খাইতে থেকে অনেক খাইতে থাকি। কিন্তু আমরা সূর্য অস্ত গেল কি গেল না, হ্যাঁ, আমার রাত হাদিসের বর্ণনা অনুযায়ী রাত আসলো কি আসলো না, এই ব্যাপারে আমরা একটু চিন্তা করি না। হ্যাঁ, যেহেতু আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, হ্যাঁ, তুমি রোজাকে পূর্ণ করো এজন্য যে তুমি মুত্তাকি হবে, পরহেজগারি হবে। কিন্তু আমি পরহেজগারি করলাম না। পরহেজগারি কাকে বলে? অর্থাৎ সন্দেহ থেকে মুক্ত থাকা। পরহেজগারি তো ওইটাকে বলা হয় সন্দেহ থেকে মুক্ত থাকা। কিন্তু আমরা সন্দেহের মধ্যেই ইফতার করে ফেলাইলাম। হ্যাঁ, সেই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সন্দেহ থেকে মুক্ত থাকে ইফতার করবে, অর্থাৎ ইফতারের যখন সময় হয়ে যাবে তখন তুমি ইফতার করবে। এই জন্য আমরা কি করব, ঠিক সুবিমুতে আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি দরবারটা, যেহেতু এটা পরহেজগারের দরবার, হযরত মাওলানা সুবিমুতে আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে বলছেন, বাবা তুমি কি করো, তোমার দিলের যখন ইতমিনান হবে। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি হ্যাঁ বেহেশতে জিওর মধ্যে লিখছেন যে ইমাম মুয়াজ্জিন যদি আজানও দিয়ে ফেলে, মুয়াজ্জিন যদি আজানও দিয়ে ফেলে আর তোমার অন্তরের মধ্যে ইতমিনান না হয়, তোমার দিলের যদি ইতমিনান না হয়, তুমি ইতমিনান না হওয়া পর্যন্ত তুমি ইফতার করবে না। হ্যাঁ, আমাদের বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন এবছর সূর্য অস্তের 1 মিনিট পরে ইফতারি ধার্য করছে। এর আগে কিন্তু 5 মিনিট পরে, সূর্যের অস্তের 5 মিনিট পরে ইফতারের সময়টা নির্ধারণ করা হতো, অর্থাৎ পরহেজগারির জন্য। এই যে আমাদের যত চিরস্থায়ী যে ক্যালেন্ডার আছে নামাজের সময় বা ইফতারের সময়ের, এইটা করছেন কে? সর্বপ্রথম বাইতুল মোকাররম মসজিদের খতিব মাওলানা আমিমুল এহসান সাহেব। এই বাইতুল মোকাররম মসজিদের প্রথম খতিব আমিমুল এহসান সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ইনি কিন্তু কলকাতা নাখোদা মসজিদের খতিব ছিলেন এবং এই পাটুয়াটুলি মসজিদের খতিব ছিলেন এবং এই আমাদের পাশে একটা মসজিদ আছে কলুটুলা মসজিদ, এই যে এখান থেকে গিয়া এই বাম পাশে যে রাস্তাটা গেছে কাঠের পোল,
এই কাঠের পোলের গোড়ায় এইখানে কলুটোলা মসজিদ, এবং এই কলুটোলা মসজিদের ভিতরে এখন আপনারা যাওয়ার সময় দেখে যান এইখানে ওনার মাজার আছে, ওনার কবর। এই যে এই রাস্তাটা বের হইয়া এই ডাইলপট্টির থেকে বাম দিকে গিয়া কলুটোলা মসজিদে ওনার মাজার ওইখানে আছে, ওখানে নেম প্লেট আছে, দেখে যান নেম প্লেটে লেখা আছে মাওলানা আমিমুল হাসান সাহেবের মাজার হলো এখানে। এই মসজিদের উনি খতিব ছিলেন, পাটুলি মসজিদের খতিব ছিলেন, বাইতুল মোকাররম মসজিদের জাতীয় মসজিদের খতিব ছিলেন, কলকাতা নাখোদা মসজিদের খতিব ছিলেন, এবং উনি এই চিরস্থায়ী ক্যালেন্ডার করেন, এবং উনি এই চিরস্থায়ী ক্যালেন্ডারের পাদটিকায় লিখেছেন 5 মিনিট সতর্কতার জন্য, দেরি করার জন্য। পরবর্তীতে এইটাকে আবার কমাইয়া 3 মিনিট করেছিল, কিন্তু এবছর করা হয়েছে 1 মিনিট। 1 মিনিট সূর্য অস্তের 1 মিনিট পরে সূর্য অস্তটা, এটা হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সূর্য অস্তটা নিজের একই হইতে হবে, যেহেতু এই রোজাটা হলো এনফেরাদি আমল। রোজাটা কিন্তু জামাতে রোজা রাখা যায় না, একা একা রাখতে হয়। অর্থাৎ যার দিলের ইতমিনান যখন হবে সে তখনই ইফতার করবে। কথাটা বুঝে আসছে? এই জন্য আমরা তাকওয়া হাসিল করব, আমরা আমাদের দিলের ইতমিনান যখন হাসিল হবে আমরা তখন ইফতার করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।